তিনি গান্ধী পরিবারের কেউ নন, পোড় খাওয়া রাজনীতিকও নন, ছিলেন অর্থনীতির অধ্যাপক। সেখান থেকে 10 বছর দেশে প্রধানমন্ত্রী থেকেছেন মনমোহন সিং। 2004 সালে তাবড় রাজনীতিকদের পেছনে ফেলে তাকেই বেছে নেন সোনিয়া গান্ধী। অনেকে বলেন তিনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। বিজেপি সহ বিরোধীদের অভিযোগ 10 বছর তাকে কাঠপুতুল বানিয়ে রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিষয়ে মনমোহন সিংয়ের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা সততা নিয়ে কোনোদিনও প্রশ্ন না উঠলেও তাকে সামনে রেখে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মৃতভাষী মনমোহনকে 1991 সালে দেশের অর্থমন্ত্রী করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। তখনও রাজনীতির সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল না। মন্ত্রী হবার পর কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। 2004 সালে ইউপিএ জোট কেন্দ্রে সরকার গড়ার সময় প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। প্রণব মুখোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিকদের দূরে রেখে মনমোহনের নাম ঘোষণা করেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। 2004 সালে 22 মে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন মনমোহন, আর তার কয়েকদিন পরেই গঠন করা হয় ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল, প্রধানমন্ত্রী উপদেষ্টা কাউন্সিল। এনএসির চেয়ারপারসন হন সোনিয়া গান্ধী। বিরোধীরা বলতে শুরু করে মনমোহনকে সামনে রেখে বকলমে সরকার চালাতে এই উপদেষ্টা কাউন্সিল তৈরি করা হয়েছে, আর তা থেকে মনমোহনকে কাঠপুতুল বলে আক্রমণ শুরু হয়। বিজেপি সহ বিরোধীদের অভিযোগ মনমোহনকে সামনে রেখে কেন্দ্রের সব সিদ্ধান্ত নিত এনসিএ। কয়েকদিন আগে সংসদের সংবিধান বিতর্কে অংশ নিয়ে এই ইস্যুতে গান্ধী পরিবারকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ জমানায় ক্যাবিনেটের ওপর ছিল ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল। প্রধানমন্ত্রীর ওপরে কংগ্রেস এই অসাংবিধানিক কাউন্সিলকে বসিয়েছিলেন। প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মনমোহন সিং কতটা অসহায় ছিলেন তা নিয়েও বারবার কটাক্ষ করেছে বিরোধীরা। সাজাপ্রাপ্ত জনপ্রতিনিধিদের পদ বাঁচাতে 2013 সালে অর্ডিন্যান্স এনেছিল ইউপিএ সরকার। সেই সময় সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী তার বিরোধিতা করেন এবং সর্বসমক্ষে অর্ডিন্যান্সের কপি ছিঁড়েও ফেলেন রাহুল। সংবিধান বিতর্কে রাহুলের নাম না নিয়েই সেই ঘটনার কথা উল্লেখ করেন মোদী। মন্ত্রিসভার সিদ্ধান্তকে এক অহংকারী নেতা ছিঁড়ে দিয়েছিলেন বলে আক্রমণ করেন। 10 বছর তিনি প্রধানমন্ত্রী থেকেছেন। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী এই তিনজন শুধু তার চেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থেকেছেন। এই 10 বছরে মনমোহন সিংয়ের ব্যক্তিগত সততা নিয়ে কোনোদিনও প্রশ্ন তোলার সুযোগ পায়নি বিরোধীরা। কিন্তু তার 10 বছরের প্রধানমন্ত্রীতে ইউপিএ সরকারের বিরুদ্ধে 2G স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস, কয়লা কেলেঙ্কারির মতো দুর্নীতির অভিযোগ উঠেছে। তারপরও তৎকালীন প্রধানমন্ত্রী নীরব থেকেছেন। এমনকি রাহুল গান্ধী অর্ডিন্যান্স নিয়ে তীব্র আক্রমণের পরও মুখ খোলেননি মনমোহন। তাই তাকে মৌনী মোহন কিংবা দুর্বল প্রধানমন্ত্রী বলে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিরোধীদের শত আক্রমণও নীরব থেকেছেন মৃতভাষী মনমোহন। তবে 2014 সালে 3রা জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ সাংবাদিক বৈঠকে তাকে নিয়ে সমালোচনার জবাব 2 লাইনে দিয়েছিলেন মনমোহন সিং। তিনি বলেছিলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি সমকালীন সমাজ মাধ্যম কিংবা সংসদে বিরোধী দলের তুলনায় ইতিহাস আমার প্রতি সদয় থাকবে। সরকারি ক্যাবিনেট ব্যবস্থায় যা হয়েছে তা সব প্রকাশ করতে পারি না, তবে জোট রাজনীতির বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে আমি যা করতে পারতাম তা করেছি।